প্রেমানন্দ মহারাজজি উনার একটা ভিডিওতে বলেছেন, খুব মন দিয়ে শুনুন সবাই। যারা ঈশ্বর লাভের পথে চলেছেন তাদের হৃদয়ে যখন এই 10টি লক্ষণ জেগে উঠবে তখন বুঝে নিতে হবে যে তাদের পরম সৌভাগ্য উদয় হতে চলেছে। এর মানে হলো আমরা ভগবানের দর্শনের একদম দরজায় দাঁড়িয়ে আছি। আর যতক্ষণ আমাদের মধ্যে এই গুণগুলোর অভাব থাকবে ততক্ষণ এগুলোকে অভ্যাস করে নিজের জীবনে পাকা করে নিতে হবে। কারণ এই 10টি গুণের পূর্ণতা মানেই হলো সাক্ষাৎ ঈশ্বর লাভ। তো চলুন খুব সহজ করে বুঝে নেই এই 10টি লক্ষণ আসলে কি। তো সবার প্রথম লক্ষণ হচ্ছে তিথি বা কঠোর ধৈর্য। মহারাজজি বলছেন, তিথি মানে হলো আমাদের জীবনে যে কোনো ঝড় আসুক, অপমান আসুক বা পরিস্থিতি যতই খারাপ হোক, ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস যেন পাহাড়ের মতো অটল থাকে। আর লোক আমাদের গালি দিক বা প্রশংসা করুক তাতে আমাদের কিছু যায় আসে না। মহারাজজি বলছেন, মনে মনে প্রতিজ্ঞা করে নিন, প্রাণ জ্বলে যাক কিন্তু আমি ঈশ্বরের পথ ছাড়ব না। এই যে হার না মানা মনোভাব, একেই বলে তিথি। আর যিনি এমন ধৈর্য ধরতে পারেন জগতের সমস্ত সম্পদ তার পায়ে এসে লুটিয়ে পড়ে। এবার ধৈর্যের পরে দ্বিতীয় লক্ষণ হলো ক্ষমা। মহারাজজি বলছেন, ক্ষমা মানে কিন্তু দুর্বলতা নয়। ধরুন কেউ আপনার ক্ষতি করছে এবং আপনার পুরো ক্ষমতা আছে তাকে শাস্তি দেওয়ার। আপনি চাইলেই তাকে শেষ করে দিতে পারেন, কিন্তু সেই ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি তাকে কোনো শাস্তি দিলেন না। উল্টে ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, ওর মতিভ্রম হয়েছে, তুমি ওকে সুবুদ্ধি দাও, ওর মঙ্গল করো। যেমন ঠাকুর হরিদাসজি তাকে চাবুক মারার সময়ও আঘাতকারীর মঙ্গলের জন্য প্রার্থনা করেছিলেন। তাই যখনই দেখবেন আপনার মনের শত্রুর জন্য করুণা জাগছে, বুঝবেন আপনি সঠিক পথে আছেন। এবার তৃতীয় লক্ষণটি হলো দম বা মনের লাগাম টেনে ধরা। মহারাজজি বলছেন, আমাদের মন হলো দুষ্টু গুড়ার মতো, সবসময় সুখের পেছনে ভোগের পেছনে ছুটতে চায়। কিন্তু একজন ভক্ত তার মনকে বাজে চিন্তা থেকে সরিয়ে জোর করে ভগবানের চরণে আটকে রাখেন। আর মন যখনই বলবে চলো একটু ভুল কাজ করি, তখন তাকে ধমক দিয়ে সঠিক পথে ফিরিয়ে আনাই হলো দম। এবার চতুর্থ লক্ষণটি হলো চুরি না করা। মহারাজজি বলছেন, এর অর্থ হলো অন্যের জিনিসের প্রতি মনে মনেও লোভ না করা। মানে যা আপনার নয় বা যা আপনি পরিশ্রম করেও পাননি তার দিকে ফিরেও তাকাবেন না। নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকা, আর এটাই হলো প্রকৃত সাধকের পরিচয়। এবার পঞ্চম লক্ষণ হলো শৌচ বা পবিত্রতা। মহারাজজি বলছেন, জল দিয়ে তো আমরা রোজ শরীর পরিষ্কার করি, কিন্তু মন পরিষ্কার হবে কি করে? মহারাজজি বলছেন, মন পরিষ্কার হয় সত্য কথা বলায় আর ভগবানের নাম জপে। যার ভেতর এবং বাহির দুটোই পবিত্র, ভগবান তার হৃদয়েই আসন গ্রহণ করেন। এবার ষষ্ঠ লক্ষণটি হলো ইন্দ্রিয় নিগ্রহ। মহারাজজি বলছেন, এর মানে হলো নিজের চোখ, কান, জিহ্বাকে নিজের বসে রাখা। মানে চোখ দিয়ে খারাপ কিছু দেখবো না, কান দিয়ে পরচর্চা শুনবো না, আর জিহ্বা দিয়ে এমন কিছু খাবো না যা ভক্তির ক্ষতি করে। তাই নিজের ইন্দ্রিয়গুলোকে নিজের ইশারায় চালানোই হলো একজন ভক্তের বড় গুণ। এবার সপ্তম লক্ষণটি হলো দি বা সুবুদ্ধি। মহারাজজি বলছেন, এটা কোনো বই পড়া বিদ্যা নয়। এই বিদ্যা আমাদের শেখায় এই সংসার দুদিনের, আজ আছে কাল নেই, একমাত্র ভগবানই সত্য। আর এই বুদ্ধিকেই বলে দি। আর এই বুদ্ধি যার আছে সে কখনো পাপের পথে পা বাড়ায় না। আর এবার অষ্টম লক্ষণ হলো বিদ্যা বা আত্মজ্ঞান। মহারাজজি বলছেন, নিজেকে প্রশ্ন করুন, আমি কে? আমি কি এই রক্ত মাংসের শরীর? না, আমি হলাম ভগবানের অংশ, আমি আত্মা। যেদিন এই জ্ঞান আপনার ভেতরে জাগবে সেদিন মনের সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে।
বার নবম লক্ষণ হলো সত্য। মহারাজজি বলছেন, অর্থাৎ জীবনে সত্যকে আঁকড়ে ধরা। মিথ্যা বা ছলচাতুরি করে হয়তো দুদিন সুখ লাভ করা যায়, কিন্তু ভক্তির পথে সত্যই হলো ভগবানের স্বরূপ। মহারাজজি বলছেন, যিনি সত্য বলেন এবং সত্য পথে চলেন, ভগবান সবসময় তার সঙ্গ দেন। শেষ বা দশম লক্ষণটি হলো অক্রোধ, অর্থাৎ রাগ না করা। মহারাজজি বলছেন, কেউ আপনাকে অপমান করলো, গালি দিল, তবুও যদি আপনার মনের শান্তি নষ্ট করলেন না, মানে যদি আপনার ভেতরে রাগের আগুন না জ্বলে, তবে বুঝবেন আপনি জিতছেন। মহারাজজি বলছেন, রাগ হলো এমন আগুন যা আপনার সব পুণ্য পুড়িয়ে ছাই করে দেয়। তাই ভক্তকে হতে হয় শান্ত, ঠিক যেন শীতল জলের মতো। সবশেষে মহারাজজি বলছেন, এই 10টি লক্ষণ যখন আপনার জীবনে পূর্ণরূপে প্রকাশ পাবে, তখন আনন্দে নাচতে শুরু করবেন। কারণ জেনে রাখবেন, শ্যাম সুন্দর আপনার খুব কাছেই দাঁড়িয়ে আছে। তাহলে বন্ধুরা, আজকের মতন এইটুকুই। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন।